কোরেল, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4. দুইটার কিছু পূর্বে যখন মেরির প্রকাণ্ড জুড়ি গাড়ি প্রান্তরে আসিয়া উপস্থিত হইল, তখন সমবেত জনমণ্ডলী বিপুল কলরবে কোলাহল করিয়া উঠিল। সে সুন্দরী, সে যুবতী, সে অবিবাহিতা এবং বিপুল ধনের অধিকারিণী। মানবের যৌবন রাজ্যে তাহার স্থান অতি উচ্চে। এখানেও বহু মানের আসনটি তাহারই জন্য নির্দিষ্ট হইয়াছিল। সে আজ পুষ্পমাল্য বিতরণ করিবে। তাহার পরে যে তাহার শিরে জয়মাল্যটি প্রথম পরাইতে পারিবে, জগতে সেই ভাগ্যবানের অদৃষ্ট আজ হিংসা করিবার একমাত্র বস্তু। সওয়ারগণ রক্তবর্ণ পোশাকে সজ্জিত অশ্বপৃষ্ঠে উৎসাহের বেগ ও চাঞ্চল্য কষ্টে সংযম করিয়া অপেক্ষা করিতেছিল। দেখিলে বোধ হয় তাহারা যেন পর্বত ভেদ করিতে সক্ষম। মেরি উপস্থিত হইয়াছে, নির্দিষ্ট সময়ও আসিল। পিস্তলের শব্দে সকলেই ব্যগ্র হইয়া দেখিল অশ্বশ্রেণী প্রাণপণে ছুটিয়া চলিতেছে। তাহার পর মেরির নিকট আসিয়া তাহারা অশ্ব সংযম করিল। নিমেষের মধ্যে এক একটি পুষ্পমাল্য হাতে লইয়া আবার ঘোড়া দৌড়াইয়া দিল। মরিবার সময়টুকু পর্যন্ত তাহাদের নাই। প্রাণ তাহাদের নিকট আজি নিতান্ত তুচ্ছ। শুধু এক কথা মনে জাগিতেছে, কে সর্বপ্রথমে মেরির হস্তে মালা ফিরাইয়া দিতে পারিবে। প্রতি অঙ্গ চালনায় শুধু ওই এক ভাব, মৃত্যু কিংবা সম্মান। মেরি মনে করিল সেই আজই তাহাদিগের একমাত্র লক্ষ্য। শুধু তাহার নিকট অগ্রে আসিবার জন্য তাহারা প্রাণ দিতে পারে। বালিকা সুলভ আনন্দে এবং যৌবনের চাপল্যে তাহার বুকখানি ঈষৎ ফুলিয়া উঠিল। ঘোড়া ছুটিয়াছে, সকলেই ব্যগ্রতার সহিত অপেক্ষা করিয়া আছে। কেহ কহিল ডেভিড প্রথম হইবে, কেহ কহিল চার্লস আগে হইয়াছে। বিদ্যুতের মতো তাহারা অভীষ্ট স্থানে আসিতেছে। ওই ডেভিড পিছাইয়া পড়িল, চার্লস অগ্রে আসিয়াছে। কেহ কহিল এখনো কিছু বুঝিতে পারা যায় না, কিন্তু তাহা মুহূর্ত মাত্র। পরক্ষণে স্পষ্ট দেখা গেল ডেভিড প্রভৃতি পিছাইয়া পড়িয়াছে, চার্লস বিদ্যুতের মতো ছুটিতেছে। তাহার পর অশ্বপৃষ্ঠে থাকিয়াই সে সর্বপ্রথম পুষ্পমাল্য মেরির পদতলে নিক্ষেপ করিল। খুব কোলাহল হইল। অসংখ্য করতালি শব্দ বহু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হইল। চার্লস প্রথম হইয়াছে। মেরি সসম্মানে তাহার হস্ত গ্রহণ করিল। তাহার পর দ্বিতীয় রেস হইবে। সওয়ারগণ স্ব স্ব অশ্বে স্থান গ্রহণ করিল। পিস্তলের শব্দে সকলেই কষাঘাত করিয়া অশ্ব ছুটাইয়া দিল। মেরির নিকট হইতে মাল্যগ্রহণ করিবার জন্য সকলেই ছুটিয়া আসিল। সেবার কিন্তু অসাবধানতা বশত চার্লস নিচে পড়িয়া গেল। পশ্চাতের অশ্ব তাহার পদদ্বয়ের উপর দিয়া প্রবল বেগে ছুটিয়া গেল। যাহারা নিকটে থাকিয়া তাহা দেখিল, তাহারা সকলেই চিৎকার করিয়া উঠিল। কিন্তু চিৎকার শব্দ থামিবার পূর্বেই চার্লস লম্ফ দিয়া পুনরায় অশ্বারূঢ় হইল। পদদ্বয়ে দারুণ আঘাত পাইয়াছে সত্য, কিন্তু তাহাতে সে ভ্রুক্ষেপ করিল না। অপরাপর অনেকেই চার্লসের জন্য শঙ্কিত হইল। দারুণ আঘাতবশত যদি অশ্বপৃষ্ঠে স্থান না রাখিতে পারে। অজ্ঞাত সারে মেরিও এ সন্দেহ এবং শঙ্কা হৃদয়ে স্থানদান করিল। প্রথম কারণ, তাহার হৃদয় স্বভাবত কোমল, পর দুঃখে শীঘ্রই আর্দ্র হইয়া যায়। দ্বিতীয় কারণটি তাহার বংশগত। বালিকাকাল হইতে সে বীরত্বের বড় পক্ষপাতী। তাহার পিতা, পিতামহ প্রভৃতি সকলেই যুদ্ধ ব্যবসায়ী ছিলেন।
এ সকল গল্প সে বাল্যকালে পিতার নিকট শুনিতে পাইত। অশ্বচালনা যুদ্ধের একটি অংশ। ইহাতে কত দৃঢ়তা, সাহস এবং সহিষ্ণুতা প্রয়োজন। যাহা যুদ্ধের অংশ তাহাই গৌরবের সামগ্রী। সম্মানের নিকট যুদ্ধ ব্যবসায়ীরা প্রাণকেও নিতান্ত তুচ্ছ জ্ঞান করে। আজ শুধু সম্মান লাভের জন্যই চার্লস এ আঘাত তুচ্ছ জ্ঞান করিয়াছে। হয়তোবা সে প্রাণ হারাইবে। মেরি শিহরিয়া উঠিল। এই মাত্র যাহার হস্ত গ্রহণ করিয়া সম্মানিত করিয়াছে সে হয়তো প্রাণ ত্যাগ করিবে। এরূপ চিন্তা হৃদয় প্রফুল্লকারী নহে। তাই অত্যন্ত আগ্রহ এবং ভীতির সহিত মেরি দাঁড়াইয়া দেখিতে লাগিল। চার্লসের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মনে মনে প্রার্থনা করিল। তাহার পর বড় কোলাহল হইতে লাগিল। দূরবীন লাগাইয়া অনেকেই দেখিল চার্লস পুনর্বার অগ্রে আসিতেছে। কিন্তু ইতিমধ্যে মেরি মনে মনে আপনাকে এই অল্প সময়ের মধ্যেই চার্লসের সহিত এরূপ জড়িত করিয়া লইয়াছিল যে তাহার এই দুঃসাহসিক কার্যের জন্য আপনাকে নিতান্ত গৌরবান্বিত এবং শ্লাঘ্য বলিয়া বোধ করিল। বাস্তবিক সেবারও চার্লস জয়ী হইল। আনন্দে মেরির সহসা বাক্য নিঃসৃত হইল না। সে রাত্রে মেরি সকলকে নিমন্ত্রিত করিল। সন্ধ্যার পর তাহার বাড়িতে খুব সমারোহে ভোজন ব্যাপার সমাধা হইতে চলিল। আহারে বসিয়া মেরি চার্লসের পার্শ্বে উপবেশন করিয়া মৃদু কণ্ঠে বলিল, তোমার জন্য বড় ভয় পাইয়াছিলাম। চার্লস ঈষৎ হাসিয়া বলিল, কেন? বড় কঠিন আঘাত লাগিয়াছিল। তুমি ভিন্ন আর কেহ বোধহয় অশ্বপৃষ্ঠে স্থান রাখিতে পারিত না। চার্লস বিনয় নম্র কণ্ঠে কহিল, আমার আঘাত আরোগ্য হইয়াছে। আমার জন্য তুমি দুঃখিত হইয়াছিলে এমন সৌভাগ্য পূর্বে কখনো হয় নাই। এত আনন্দও কখনো অনুভব করি নাই। তোমার করুণা পাইবার জন্য আমি একটা পা কাটিয়া দিতে পারিতাম। আঘাত তো তুচ্ছ কথা। সে রাত্রে অনেক সেরি শ্যাম্পেনের শূন্যগর্ভ বোতল ভূমিতলে লুটাইয়া পড়িল। গভীর রাত্রি পর্যন্ত আপনার পাঠাগারের জানালায় বসিয়া দুঃখিত অন্তঃকরণে লিওপোল্ড বিকৃত জড়িত কণ্ঠের গীতধ্বনি শ্রবণ করিল। পিয়ানোর শব্দ ঝমঝম করিয়া আকাশে উঠিল। কর্কশ কণ্ঠের সহিত মধুর কণ্ঠ কয়েকবার মিশ্রিত হইল। জানালা বন্ধ করিয়া লিও শয্যাশ্রয় করিল। আজ হৃদয়ে একটু যাতনা বোধ হইতেছিল।